নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পটলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। এটা এতটাই সুস্বাদু হয়, একবার যদি বানিয়ে খাও তোমরা বারবারই বানানোর ইচ্ছে জাগবে। এটা ঠাকুরের যে কোনো উৎসব অনুষ্ঠানে ভোগের উদ্দেশ্যে নিবেদন করতে পারো। এছাড়া গরম ভাত বা পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করা যাক। পটলের এই রেসিপিটা করার জন্য 6টা পটল নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পটলের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন একটা নাইফের সাহায্যে পটলের দু সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পটলের যে ওপরে সবুজ অংশ সেটা আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে চেঁচে ফেলে দেব। তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও পুরোটা কেটে নিতে পারো, তবে বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিলে পটলগুলি একদমই চিপসে যাবে। তো এই রকমভাবে আমি দেখো প্রত্যেকটা পটল আমি ছুরি দিয়ে সবুজ যে অংশ সেটা আমি চেঁচে ফেলে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। হাতে যদি মাত্র আমাদের 10 থেকে 15 মিনিট টাইম থাকে, এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারি। এই রেসিপিটা করার জন্য উপকরণ খুবই কম লাগে। তাহলে দেখো আমি এইভাবে পটলগুলিকে এবার মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি। এতে কি হবে, সমস্ত নুন এবং মশলা এর মধ্যে ঠিকমতো ঢুকে যাবে। প্রত্যেকটা একই রকমভাবে আমি চিড়ে নিলাম। এরপর পটলগুলিকে আবারও ভালো করে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। দেখো আমি পটলগুলিকে আবারও ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করব, তবে সামান্য একটা উপকরণ নুনটা দিলাম। এরপর নুনটাকে পটলের মধ্যে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেব। এবার চলে এসেছে রান্নার মূল পর্বে। একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখন অয়েলটাকে ভালো করে এইভাবে স্প্রেড করে দিয়েছি। ম্যারিনেশন করা পটলগুলিকে এখন তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পটলগুলিকে এখন ভেজে নিতে হবে। এরপর আমি একটা লিড চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিয়ে আবারও ভালো করে পটলগুলিকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে পটলের ভেতরে যে জল সেটা কিন্তু বেরিয়ে যাবে। আবারও লিড চাপা দিয়ে আমি আরও 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো পটলের কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। আবার একটু চেপে চেপে এইভাবে ভেজে নেব। এবার তুলে নিচ্ছি পটলগুলিকে। পটল ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। আমি এখানে 2 রকম জিরে ব্যবহার করছি। এরপর জিরেটাকে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে খেয়াল রাখবে, কারণ পটল ম্যারিনেশনের সময় কিন্তু কিছুটা নুন ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে তাই বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 4খানার মতো কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো আদার পেস্ট। আমি সমস্ত কিছুই শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। কালারের জন্য অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলিকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা পটলগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর পটলগুলিকে গ্রেভির মধ্যে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে এই উপকরণটি দেওয়ার কারণে। এখানে দিয়ে দিলাম 1 মুঠোর মতো কাঁচা বাদাম। বাদামগুলিকে রান্না করার 10 মিনিট আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর বাদামটাকে মিক্সিং জারে খুব ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সিং জার ধোয়া জলও কিছুটা অ্যাপ্লাই করে তারপর একটা লিড চাপা দিয়ে দিলাম।
এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পটলটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এই উপকরণটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু একদমই নিরামিষ, বাদামটা দেওয়ার কারণে আরও সুস্বাদু হয়ে উঠবে। এরপর আমি এর মধ্যে আরও কিছুটা নুন দিয়ে দিলাম, কারণ আমি চেখে দেখেছি নুনটা একটু কম মনে হয়েছে। আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটি করে নিচ্ছি। গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবে তার আগে মাঝে মধ্যে আমি পটলগুলিকে এইভাবে চেক করে নিচ্ছি। পটল এখানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে আর 3 মিনিটের মতো রান্না করে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবারে একদম নিরামিষ রান্না, তাই মিষ্টি ব্যবহার করব, তবে সেক্ষেত্রে আমি গুড়ের বাতাসা ব্যবহার করছি। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানে আমি চিনির পরিবর্তে সবসময় গুড়ের বাতাসা দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে গ্রেভিটা পুরোটাই টেনে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, তবে তার আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই বাতাসা ব্যবহার করেছি। তোমাদের পছন্দ না হলে বাতাসার পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো বা চিনিটাকেও স্কিপ করতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের বাদাম পটল রেসিপি। এটা তোমরা যে কোনো ঠাকুরের উৎসব অনুষ্ঠানে পোলাওয়ের সাথে, এছাড়া গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খুব সহজেই পরিবেশন করতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।